বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাসভবন তথা সরকারি কার্যালয়ে গণভবনের খাবারের বিল বাবদ এখনো 2.5 কোটি টাকার বেশি বাকি রেখেছেন। জি, ঠিকই শুনেছেন। তবে সেই বিল নিয়ে এখন বিপদে পড়েছে হোটেল অবকাশ। কিন্তু বিপদে পড়ার কারণ কি? সেটি হলো সেই বিল মেটাতে চাইছে না মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার। হোটেল কর্তৃপক্ষের বক্তব্য উল্লেখ করে এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। একটা বিষয় জানিয়ে রাখতে চাই, অবকাশ থেকে কিন্তু খাবার যায় ইউনূসের বাসভবন যমুনাতেও। সেই যমুনার খাবারের বিলও বাকি আছে, তবে তার পরিমাণ কম। কি একটা অবস্থা বলুন তো। একটু পেছনের ঘটনায় আলো ধরতে চাই। হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন গণভবনে খাবার সরবরাহ করত হোটেল অবকাশ। এই হোটেল বাংলাদেশের পর্যটন কর্পোরেশনের অধীনে একটি সরকারি প্রতিষ্ঠান। এমনকি বর্তমানে প্রধান উপদেষ্টা ইউনূস যেখানে থাকেন সেই যমুনাতেও এই হোটেল থেকে খাবার যায়, যেটি কিছুক্ষণ আগেই জানিয়েছে। হাসিনার বাসভবনের বকেয়া বাবদ হোটেল অবকাশের এখনো পাওনা 2,54,50,000 টাকা। ইউনূসের বাসভবনে বকেয়া রয়েছে 34,73,000 টাকা। টাকা চেয়ে একাধিকবার হোটেল কর্তৃপক্ষ অন্তর্বর্তী সরকারকে চিঠি দিয়েছেন, কিন্তু আগের সরকারের খাবারের বকেয়া বিল মেটাতে চাননি ইউনূস। ফলে ওই টাকা আদায় ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক পর্যটন কর্পোরেশনের এক কর্মকর্তা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার বিগত সরকারের এই দায় নিতে চায় না। এতে কিন্তু দিন শেষে বিপদে পড়েছে হোটেল কর্তৃপক্ষই। জানিয়ে রাখি, হাসিনার বাসভবনে খাবার সরবরাহের জন্য হোটেল অবকাশের সঙ্গে গণভবন কর্তৃপক্ষ একটি চুক্তি করেছিল। নির্দিষ্ট সময় অন্তর অন্তর সে বিল পাঠিয়ে দেওয়া হতো। কখনো তা পরিশোধ করা হতো, কখনো টাকা বকেয়া থেকে যেত। কিন্তু দিন শেষে সরকারের পক্ষ থেকে সেটি কিন্তু পরিশোধের একটি উদ্যোগ সবসময় ছিল। কিন্তু হাসিনা দেশ ছাড়ার পর হোটেল কর্তৃপক্ষ ফাঁক পড়েছে। শুধু খাবার সরবরাহ করাই নয়, হাসিনার বাসভবনে রান্নাবান্না এবং প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটার ভারও নাকি ছিল হোটেল অবকাশের হাতে। তাই বকেয়ার পরিমাণ তুলনামূলক বেশি। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসিনা থাকাকালীন গণভবনে রাজনৈতিক কর্মসূচি বৈঠক লেগেই থাকতো। সেটি তো আমরা প্রায় দেখেছি। নানা রকম দলীয় কর্মসূচির পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা থাকতো, ইফতার পার্টি থাকতো। এছাড়া নানা রকম প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠান তো আছেই, এবং এ কারণে প্রায় প্রতিদিনই বহু লোকের খাবারের বন্দোবস্ত করতে হতো। আর তাই এই পাহাড় সম বিল নাকি বাকি পড়েছে। তবে যতই বিল বাকি থাকুক, ইউনূসের বাসভবনের সঙ্গে নতুন করে গত আগস্টে 1 বছরের চুক্তি করেছে অবকাশ কর্তৃপক্ষ। খাবার এবং অন্যান্য সামগ্রী মিলিয়ে মোট 460টি জিনিস যমুনায় সরবরাহ করার কথা বলা হয়েছে এই চুক্তিতে। তার মধ্যে ফল, বিস্কুট, ছানা, মিষ্টি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। আর হাসিনার আমলে গণভবনে এই হোটেল থেকেই 173 রকমের খাবার দেয়া হতো বলে দাবি করেছে কর্তৃপক্ষ। বকেয়া না মেটানোয় হোটেল কর্তৃপক্ষ আর্থিক সংকটে ভুগছেন বলে জানা গেছে। এতে করে নতুন করে জিনিস সরবরাহ করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এমনকি ইউনূসের বাসভবনে খাবার সরবরাহ করতে গিয়েও সমস্যা হচ্ছে বলে দাবি করেছে অবকাশ। এদিকে সেখানে বকেয়া প্রসঙ্গে প্রধান উপদেষ্টা দফতরের প্রশাসন বিভাগের পরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াহাদ চৌধুরী জানান, তারা সবসময় এ ধরনের বিল পরিশোধ করে থাকেন। হয়তো কিছু রানিং বিল বাকি আছে, এটি একটি চলমান প্রক্রিয়া। তবে সে যাই হোক না কেন, রাষ্ট্রের সর্বোচ্চ প্রধানের খাবারের বিল বাকি নিয়ে যখন সংবাদ প্রকাশ হয়, সেটি কিন্তু দিন শেষে ভালো কোনো বার্তা দেয় না।